সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি। সেটি হলো গতকাল ভোর রাতে বা 5টা সাড়ে 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে যে পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার জন্য যে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে, যে স্বৈরশাসনের সময় যে একটা কার্টুন বের হয়েছিল, সেই কার্টুনের অবয়বে, এবং আরেকটা ছিল হলো সুখে পায়রা বা সুখের প্রতীক হিসাবে যে আনন্দ শোভাযাত্রা পয়লা বৈশাখ উপলক্ষে যেটা হয়, সেটার মধ্যে প্রদর্শন করার জন্য, র্যালি করার জন্য সেই দুইটা জিনিস তৈরি করা হয়েছিল। কিন্তু সেই দুইটা জিনিসকে কিন্তু গতকালকে ভোর রাত্রে কিন্তু সেটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা পুড়িয়েছে এ বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সে বিষয়ে তদন্ত চলছে, পুলিশ তার পক্ষ থেকে তদন্ত করছে বলে জানা গেছে। তো এর আগে একটু প্রেক্ষাপটটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদের মাঝে। সেটা হলো, একটা ডিবেট চলছিল গত কিছুদিন ধরে যে পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা হবে কিনা বা মঙ্গল শোভাযাত্রা যেটা ছিল আগে সেটা হবে কিনা। তো এটা নিয়ে যে ডিবেটটা ছিল, সেই ডিবেটটা খারাপ না, ভালোই ছিল। সেই ডিবেটটা চলতেছিল। এখন আপনি 17 কোটি মানুষের মধ্যে তো 17 কোটি মানুষকে আপনি এক জায়গায় পাবেন না বা এক অবস্থানে আপনি দেখতে পারবেন না। কারো মাঝে না কারো মাঝে ডিবেট থাকবে, বিভেদ থাকবে। সেটা ছিল যে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা হবে। মঙ্গল শোভাযাত্রা ধর্মীয় বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক ভেদাভেদ ছিল, সেই জায়গায় আনন্দ শোভাযাত্রা হবে। আনন্দ শোভাযাত্রা নিয়ে অনেকের মধ্যে মত পার্থক্য ছিল। সেটা খারাপ কিছু ছিল সেটা না, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেটা কোনো সমস্যা ছিল না। কিন্তু মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে গতকালকে যে জিনিসটা পুরানো হয়েছে সেটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে যে মোটিভটা কি। তো আমি সে বিষয়ে একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের মাঝে আমি খবরটা পরে শোনাচ্ছি। প্রথম আলো থেকে আমি কোট করছি। আপনারা যাদের পড়ার প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দিব, পড়ে নেবেন। এবং পাশাপাশি আমি মুস্তাফা সরোয়ার ফারুকী এই বিষয়ের উপর একটা স্ট্যাটাস দিয়েছেন লম্বা, সেই স্ট্যাটাসটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আমি প্রথম আলো থেকে কোট করছি, আমি পাশে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। শুধু দুটি মোটিভে আগুন লাগা রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিসের তদন্ত কর্মকর্তা। তার মানে সেখানে আরো অনেকগুলো অবয়ব ছিল বা মোটিভ যেটাকে আমরা বলি, সেগুলো অনেকগুলো ছিল, কিন্তু মূলত ইন্ডিভিজুয়ালি এই দুইটার উপরে কেন আগুন লাগলো? প্রথমত হলো শেখ হাসিনার যে দানব আকৃতির যে প্রতিকৃতি ছিল সেটার উপর, আরেকটা ছিল যে সুখের বেড়া। আপনারা এই দুইটা জিনিসকে কিন্তু মিলাতে পারেন। এই জন্যই মিলাইতে পারেন যে স্বৈরশাসন যাওয়ার পরে মানুষ সুখের দিনে আসছে। এই দুইটা জিনিস যেহেতু কানেক্টেড, সেই দুইটা জিনিসকে কিন্তু আপনারা মিলাতে পারেন। তো আমি নিউজটা ভিতর থেকে পড়ি। হেডলাইনটা যেটা করছে যে শুধু দুটি মোটিভে আগুন লাগা রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রা উদযাপন জন্য বানানো দুটি মোটিভে আগুন লাগার ঘটনা রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ বলছে, তারা আজ শনিবার ভোর 5টা 4 মিনিটে আগুন লাগার খবর পায়। পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট 5টা 22 মিনিটে আগুন নিভিয়ে ফেলে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে চাইলে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা আজ সকালে প্রথম আলোকে বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে। এর মধ্যে কেন শুধু দুটি মোটিভেই আগুন লেগেছে সেটি রহস্যজনক। ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার প্রথম আলোকে এইসব তথ্য বলেন। এই হলো নিউজ। এটা হলো প্রথম আলো যে নিউজটা করছে সেটা। কিন্তু এই নিউজের পরিপ্রেক্ষিতে আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা আছেন মুস্তাফা সরোয়ার ফারুকী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি সেই স্ট্যাটাসটা একটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। স্ট্যাটাসটা তিনি এভাবে লিখছেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলার ফেসিবাদের মুখায়ব পুড়িয়ে ফেলেছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগ বি টিম হোক, তাদের প্রত্যেকের আইনের আওতায় দ্রুত আসতে হবে। এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়েছে কালকে রাতের ঘটনার পর হাসিনা দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, এটা তারা চায় না। আমরা এখন আরো বেশি
ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নিব গত কিছুদিনের মধ্যে। এই স্ট্যাটাস তাহলে মুস্তাফা সরোয়ার ফারুকী সাহেব তিনি দিয়েছেন। তো নিজে একটা সর্বশেষে তিনি একটা কথা বলছেন, সেটা হলো যে জুলাই চলমান, এই কথাটা তিনি বলেছেন। তো সর্বোপরি যে বিষয়টা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, চারুকলা ইনস্টিটিউটের জায়গায়, ওইখানে যতটুকু শোনা গেছে যে এনাফ সিকিউরিটি ছিল সেখানে। তো এনাফ সিকিউরিটির মধ্যে ভোর 5টার সময় কেউ আগুন দিয়ে চলে গেল, এই জিনিসটা কেন কেউ জানলো না। এবং যথেষ্ট তো এখানে সিসিটিভি ক্যামেরা, আশপাশে তো অনেক সিসিটিভি ক্যামেরা আছে, এত সিসিটিভি ক্যামেরার মাঝে কেউ ওইখান থেকে চলে যাবে আগুন দিয়ে, সেটা তো অবশ্যই বের করতে হবে। আর বিশেষ করে যদি এই ঘটনাটা যদি হাসিনা ফেসিস্টের দোসর কেউ যদি করে থাকে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে। কারণ একটা নির্দিষ্ট বিষয়ে প্রত্যেকের নির্দিষ্ট বিষয়ের উপর এক থাকতে হবে যে বাংলাদেশে কখনো ফেসিস্ট আসবে না, বাংলাদেশে নতুন করে কেউ স্বৈরশাসক হতে পারবে না, সে যেই হোক। এই বিষয়ের উপর সারা বাংলাদেশের মানুষের এক থাকতে হবে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকুন, দেখা যাক আগামীতে কি হয়। 2 দিন পরে পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।